একদিন মাদ্দ খাবি। কি বলছি কাকিমা? ব্লগার। তাহলে বিয়ের পর রান্না করে খাওয়াবি তো? খুব কষ্ট যে বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। সব কিছু খাওয়া জানিস তো, দুই জায়গা ভালো লাগে না, একদিন মাদ্দ খাবি। তো ওটা হচ্ছে বিকালের ভিডিও ছিল। তারপর দেখো সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি একটু ঘুরু করার জন্য, সরি ঘুরু না, একটু খাওয়ার জন্য। বাট গাইস আমার পেটটা কিন্তু ভরাই ছিল, কারণ আমি আজকে একটু লেটে খেয়েছিলাম, তার জন্য এর জন্য আমি বেশি কিছু খেতে পারি। বন্ধ বন্ধ, ও বন্ধ, কি কষ্ট। গাইস ওইখানে গিয়ে খাবো কি, এখানে তো ঝাঁকুনি খেতে খেতে পেট ভরে গেল আমার। তো গাইস এখান থেকে আমরা একটু গল্প গুজব করছিলাম, করতে করতে যাচ্ছিলাম একটা জায়গা বলতে একটা রেস্টুরেন্টই বলতে পারো। আর এইদিকে আমি ভিডিও করছিলাম বলে ওইদিকে একটা কাকিমা আমাকে দেখে বলছে ব্লগার। কি বলছে কাকিমা? ব্লগার। ব্লগার। তাই আমার থোবরা দেখা যাচ্ছে তো। তো গাইস এরকম ভন্ডামি করতে করতে চলে এসেছি প্রায় রেস্টুরেন্টের দিকে। আর এই দেখো চলে এসেছি, আর ওইদিকে দেখো তোমাদের দাদা গেছিল অর্ডার দিতে, যেটা হচ্ছে কি মিক্স এগ রাইস না কি ব্যাং চ্যাং ছিল কি জানি। গাইস দেখো ভিতরে এসে আমার সাথে স্ক্যাম হয়ে গেল। মানে টেবিলটা এমন ভাবে পাতা ছিল যে ওই পাশে একটা চেয়ার আর এই পাশে একটা চেয়ার, ওই পাশে একটা পাশে চেয়ার দেওয়ার জায়গাই ছিল না। মানে এমন ভাবে রেখেছে, আমার মাথাটা এত গরম হয়ে যাচ্ছিল যে তোমার দাদার পাশে বসতে পারিনি আমি। আর তারপর দেখো এইখানে যে কি একটা ভুতুরে কাণ্ড হচ্ছিল, একবার লাইট অন হয় একবার লাইট অফ হয়। তার জন্য গাইস আমি এই রেস্টুরেন্টের নাম রেখেছিলাম ডিজেলাইট রেস্টুরেন্ট। তারপরে শুরু হয়ে যায় আমার ভয়ঙ্কর কাশি। একবার শুরু হলে আর থামার নামই নেয় না কেন কি জানি। তোমরা দেখে নিলে ডিজেলাইট রেস্টুরেন্ট। তারপর গ্যাস চলে আসে এই প্যাচের রাইস, তার মধ্যে তেল চুপ করছে। হ্যাঁ হ্যাঁ টমেটো দিয়ে বানায়। আর আমরা বানাতাম হচ্ছিল আদা রসুন। আর তো থোবড়া দেখা যাচ্ছে না। হ্যাঁ আমরা বানাতাম আদা রসুন। আচ্ছা তুইও বানাইতিস? তাহলে বিয়ের পর রান্না করে খাওয়াবি তো? শোনা গো আমার। এই তুই রান্না করতিস, তুই আমার ভিডিও কলে দেখাইতিস রান্না করতিস, আর ভিডিও কলে দেখাইতিস। তারপরে সে কি করার মধ্যে। তারপর গাইস শেষ পর্যন্ত আমি পুরোটা রাইস খেতেই পারিনি, তাও তোমাদের দাদা খেয়েছে, আর আমি তো এমনি ভাত খেয়ে গেছিলাম। তারপরে ওই প্যাচে রাইস দেখে আর ভালোই লাগেনি খেতে। তোমাদের দাদা সাইকেল, এই যে তোমাদের দাদার বাড়ির সামনে মাঠ, এখানেই কৌশনী এসেছিল। তারপর গাইস ভয়ঙ্কর একটা জিনিস, এই দেখো পুলিশ স্টেশন। তোমাদের দাদার বাড়ির একদম মুখোমুখিতে পুলিশ স্টেশন, কি অবস্থা ভাবছো। তারপর গাইস দেখো এসে শুয়ে পড়ি বিছানাতে, আর ভালো লাগছে না, পেটে আর জায়গা নেই আমার, এসে বিছানাতে শুয়ে পড়েছি আমি। এবার একটু জিরোতে পারলেই ওই প্যাচে রাইস খেয়ে গাইস আমি মরার মতো অবস্থা হয়ে গেছিল। দেখো গাইস এই দেখো আমার মনে হচ্ছে আমি ঘুমোতে পারলেই এখন বাঁচি, আর কিচ্ছু ভালো লাগছে না। আবার তা গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজকের জন্য বাই বাই।